নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি ভর করেছে। খোঁচা তৃণমূলের শুভেন্দুর নাম জড়াতেই রাতারাতি বদলে গেল নন্দীগ্রাম থানার আইসি। 3 বলে 3 ছক্কার পর অস্ত্রের ঘায়ে জখম ব্যাটার। চিকিৎসা চলছে মুর্শিদাবাদের হাসপাতালে। সবার নামে মিষ্টি বিলি। প্রধানকে বের করে ভাঙড়ে পঞ্চায়েতে তালা দিল আইএসএফ। টেটের ফল এখন নয়, ধীরে চলো নীতি পর্ষদের। কি বললেন গৌতম পাল জানুন। ঝাড়গ্রামে ট্রাকের ধাক্কায় মৃত এক, ঘটনায় উত্তেজিত এলাকাবাসী। সরকারি নথি জাল করে এক বাংলাদেশিকে ভারতীয় নাগরিক করার চেষ্টা। গ্রেপ্তার নদিয়ার 2 তৃণমূল কর্মী। হাসিনা ভারত থেকে বসে ইউনূসের শাসনকালে বাংলাদেশে বিশাল অগ্নিকাণ্ড, পুরো দেশ স্তম্ভিত। বাংলাদেশে ঢুকছে পাক সেনা, বড় কিছু ঘটতে চলেছে। জানুন বিস্তারিত খবরে। 31শে ডিসেম্বরে ভাসবে দক্ষিণবঙ্গ। কোন কোন জেলা ভিজবে জানুন আবহাওয়ার আগাম খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। তাকে পাঠানো হল জেলার আইবিতে। আপাতত থানার দায়িত্বে থাকছেন ডিএসপি তুহিন বিশ্বাস। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনার পরই আইসিকে সরানোর কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বুধবার রাতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহাদেব শ্রীসাই বিল্লা নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগও ওঠে। বৃন্দাবনচক 253 নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন মহাদেব। সাতেঙ্গাবাড়ি এলাকায় ওই তৃণমূল কর্মীর একটি ছোট কাঠের স্টল রয়েছে। তার দোকানের সামনেই পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর আগে নন্দীগ্রামেই শ্রীকান্ত মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। পরপর 2টি খুনের ঘটনার পর সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। তৃণমূলের অভিযোগ, অনুপম মণ্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগসাজশ রয়েছে। এছাড়া আরও একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার জেরেই তাকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা আইবিতে পাঠানো হয়েছে অনুপম মণ্ডলকে। জানা গিয়েছে তার জায়গায় আপাতত থানার দায়িত্বে থাকছেন প্রাক্তন আইসি তথা বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে কে আসবেন তা এখনো পরিষ্কার নয়। এদিন পুলিশের তরফে জানানো হয়েছে নন্দীগ্রাম থানার আইসিকে আইবিতে পাঠানো রুটিন বদলি। এদিকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এদিন উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন সকাল 10টা নাগাদ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। নন্দীগ্রাম বিধানসভা জুড়ে সারাদিন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ট্রাকের ধাক্কায় মৃত এক, ঘটনাস্থলে উত্তেজিত জনতা। ট্রাকে ধরালো আগুন। বাধা দিতে গেলে পুলিশকেও মার ধরল জনতা। এই ঘটনা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ধর্মপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন গোপীবল্লভপুরের দিক থেকে একটি খালি লরি হাতিবাড়ির দিকে সুবর্ণরেখা যাচ্ছিল। সেই সময় গোপীবল্লভপুরের ধর্মপুর এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এরপর উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ট্রাকে। এরপর ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায় মৃত ওই ব্যক্তির নাম এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তির বাড়ি গোপীবল্লভপুরের পারুলিয়া এলাকায়। বর্তমানে গোপীবল্লভপুরের হাতিবাড়ি রাস্তা অবরুদ্ধ। এক বাংলাদেশিকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী ও তার এক সাগরেদ। গ্রেপ্তার নেতার এক সাকরেদ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাতপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাগরেদের নাম সুব্রত দফাদার। অভিযোগ, হরিণঘাটা মাতপুর এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করেছেন। এমনকি তাকে ওই বাংলাদেশি যুবকের বাবা হিসেবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশিকে হরিণঘাটার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের। ধৃত বাংলাদেশি প্রাঞ্জল মণ্ডল বলেন, বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করার জন্য এসেছিলাম। এক ব্যক্তি আমার নামে থানায় অভিযোগ করেন। ওনাকে আমার বাবা পরিচয়ে সরকারি নথি করে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস বলেন, আমি নির্দোষ। ধৃত দুজনকে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, হরিণঘাটার মাতপুরের ধৃত তৃণমূল কর্মীর মধ্যেই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছেন। এর জন্য দায়ী তৃণমূল ও প্রশাসন। যদিও তৃণমূলের দাবি আইনের পথে চলবে, তবে এই কাণ্ডে আমাদের দলের কেউ জড়িত নয়।
বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই অগ্নিকাণ্ডে ভবনে রাখা সমস্ত সরকারি নথি পুড়ে গেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে একটি বড় ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশের ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল গণমাধ্যমে এই অগ্নিকাণ্ড সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, বুধবার মধ্যরাতে সচিবালয় ভবনের 3টি স্থানে একসঙ্গে আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণ করতে 6 ঘন্টা সময় লেগেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারে অনেকেই মনে করেন যে এই অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজনের হাত থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এই অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নথিপত্রের মধ্যে হাসিনা সরকারের সময় হওয়া লক্ষ লক্ষ ডলারের দুর্নীতির প্রমাণ ছিল। আন্দোলনটি এতটাই তীব্র হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পদ ছেড়ে ভারত পালাতে হয়। হাসিনা তার বোনের সঙ্গে ভারতের গাজিয়াবাদে আশ্রয় নেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে নয়াদিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা বর্তমানে দেশের দায়িত্ব পালন করছে। প্রতিদিন ঢাকার একটা করে অংশে ঢুকছে পাকিস্তানের সেনা, আর প্রতিদিন এখানকার একটা এলাকা শ্মশানের আকার নিচ্ছে। 1971 সালের 10 মার্চ আমেরিকার বিদেশ মন্ত্রকের অফিসে সিক্রেট টেলিগ্রাম এই মেসেজ গিয়েছিল। ইতিহাস সেই টেলিগ্রামকে চেনে ব্লাডি টেলিগ্রাম নামে। সেই পাক সেনাই আবার ফিরছে বাংলাদেশে। রক্তাক্ত সেই ছবি ভুলে গিয়েছে আজকের বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বাংলাদেশের রাশ নিজের হাতে নিয়েই ভারত বিরোধিতায় সুর চড়িয়েছেন মোহাম্মদ ইউনূস। এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেও উদ্যত হয়েছে। এবার সেই দিকে আরও এক পা বাড়ালো ইউনূস সরকার। পাক সেনার জন্য দরজা খুলে দিল বাংলাদেশ। সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। প্রশিক্ষণের প্রথম ধাপ মোমেনশাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডক্ট্রিন কমান্ড সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। 1 বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরও 10টি কমান্ডোকে প্রশিক্ষণ দেবে পাক সেনা। নৌবাহিনীর শক্তি বাড়াতে উদ্যত বাংলাদেশ। করাচি বন্দরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে বাংলাদেশ নৌবাহিনী। যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 2025। 15 বছর পর বাংলাদেশ এমন মহড়ায় অংশ নিচ্ছে। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ এমন মহড়ায় অংশ নেয়নি। প্রসঙ্গত এরপরই সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুই দেশের ঘনিষ্ঠতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করতে পারে বলে জানা গিয়েছে। এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলকে যুক্ত করে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে তা ভারতের এই অংশে জঙ্গি উপদ্রবের কারণ হতে পারে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুড সুইং। ডিসেম্বরের শীত এখনো নেই, এদিকে বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে ঘেঁটেঘ। যদিও শুক্রবার তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে, তবে দক্ষিণবঙ্গে দেখা নেই জাঁকিয়ে শীতের। এই অবস্থায় সকলেরই মনে একটাই প্রশ্ন, শীতের কামড় আর কবে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে জাঁকিয়ে শীতের কোনো অনুভূতি হবে না আর এবছরে। এদিকে ভিলেন বৃষ্টি তো আছেই। বছর শেষেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বঙ্গের বেশ কিছু জেলায়। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে, যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। কাল ও পরশু বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এরপর ফের পারদ পতন। রবিবারের পর নামবে পারদ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এরই প্রভাব পড়তে পারে বাংলায়। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার সামান্য বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল ও তারপরের দিন অর্থাৎ 28 ও 29 তারিখ জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে। এছাড়া বাকি সব জেলায় শুকনো থাকবে আবহাওয়া। উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। বাকি কোনো জেলায় আপাতত বৃষ্টি হবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ নিয়মিত দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।